শেষমেশ রায়গঞ্জে পৌঁছে গেলাম। এখন বাজে প্রায় 4:45। বৃষ্টি হয়েছে মনে হচ্ছে সকালে, গাছপাত সব ভেজা, রাস্তাঘাটও ভেজা দেখতে পাচ্ছি। আর এই যে রেলগেটের পাশেই বসে স্টেশন বাজার, কিন্তু এখনও পর্যন্ত বসেনি, কারণ এখন অনেকটাই ভোর। ওই যে একটা দোকান মনে বসছে। নেমে পড়বো এখন, ট্রেন ঢুকে গেল স্টেশনে। ভালো জায়গায় দাঁড়িয়েছে, ওভারব্রিজটা পেয়ে গেলাম। এখন বাজে 7:15 সকাল। তো বাড়িতে এসে রেস্ট করলাম। 4:45টার সময় ট্রেন থেকে নেমেছি, বাড়িতে ঢুকলাম 5:15টার সময়। তো এসে একটু শুয়েছিলাম, তারপরে উঠে ব্রাশ করলাম, করে মা চা করেছিল, চা খেলাম। খেয়ে দিয়ে এখন যাব গুড্ডিকে নিয়ে। ওর 7:30 থেকে স্কুল আছে আজকে শনিবার। ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বাড়ি ফিরে কাজে বেরোবো। বেরিয়ে তারপরে দুপুরের পরে আমরা বেরোবো হচ্ছে কুসুমুন্ডি। চলো এখন বেরোই। ম্যাডাম রেডি, ম্যাডামকে এখন স্কুলে আমি ছেড়ে আসি। রান্নাঘরে এদিকে মা সব পরিষ্কার করছে। বাইকটা বের করব। এই যে বাইকটা বের করতে একটু অসুবিধা হয়, কারণ বাইকের চওড়াটা অনেকটাই বড়, মেনলি হ্যান্ডেলের জায়গাটা। তো কোনোভাবে দেখে শুনে আমাকে বের করতে হয়, আস্তে ধীরে। তো পিছন করেই আমাকে বের করতে হয়, কারণ বাইকটা ঘোরানোর মতো জায়গা নেই ঘরের ভেতরে। আজকে যোগ দিবস, তাই গুটিদের স্কুলে সব দাদাভাই দিদিভাইদের সকালে স্কুলে যেতে হচ্ছে। মনে হয় তাড়াতাড়িও ছুটি হয়ে যাবে, আর আসার সময় ও নিজেই চলে আসবে বাড়িতে। এখন 8:15 বাজে, গুড্ডিকে স্কুলে দিয়ে আসলাম। একটু রেস্ট নিয়ে নিই। মেঘলা ওয়েদার আছে, বৃষ্টিও নামতে পারে। কালকেও বৃষ্টি হয়েছে রাতে এখানে, অতটা গরম নেই এখানে। আমাদের বাড়ির সামনেই ঠিক এই যে জাম গাছটা আছে, এটা বহু পুরনো জাম গাছ আমাদের পাশের বাড়ির, আর কিন্তু রাস্তা লাগোয়া। আর জামগুলো ছোট ছোট, কিন্তু খেতে খুব মিষ্টি। আর এই যে নিচে সব জাম পড়ে আছে, খাওয়ার হয় না। আজকে গুড্ডি উপরে আর আমাদের কিছু রান্নাবাড়ি হয়নি। নিচে মা ওই নিরামিষ ভাত করেছিল, এই ডাল ভাত, আলু সেদ্ধ, আর সাথে রয়েছে আলু পোস্ত। এই দিয়ে খাচ্ছি। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আর সঙ্গে চোচা ভাজা করেছিল মা, আলুর চোচা ভাজা, সেটা খুব ভালো করে, ছোটোবেলা থেকে খেয়েছি, আমার ফেভারিট। এই দিয়ে খাচ্ছি। এই খাওয়াটা আমার তৃপ্তি সহকারে খাওয়া। ডালটা বিউলির ডাল দিয়ে আলু পোস্ত আলু সেদ্ধ থাকা মানে ও আলাদাই টেস্ট দেয়। আর ডাল ভাতের সাথে আলু পোস্ত যদি থাকে, সাথে যদি আলু সেদ্ধ থেকে যায়, তাহলে আর কিছু আমার লাগে না। এখন প্রায় 2টো বাজতে চললো। স্নান টান করে রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে বৃষ্টির জন্য আটকে গেলাম, তাই বেরোতে পারছি না। বৃষ্টিটা কমলেই তারপরে বেরোবো। ভালো জোরে বৃষ্টি পড়ছে, বাইক নিয়ে গেলে ভিজে যাব। এদিকে মেঘলার জন্য গিফটটা আমরা নিয়ে নিয়েছি প্যাক করে। এটা কিনে রেখেই গেছিলাম কলকাতাতে। আমাদের যেমন দোলনাটা রয়েছে, সেম এস দোলনা একটা নিলাম মেঘলার জন্য। আশা করি পছন্দ হবে। এই যে এটাই নেওয়া হয়েছে। আর মৌরা একটা জিনিস ও বানাতে দিয়েছিল, তো দিতে লেট করেছে বলে ওটা আমরাই নিয়ে যাব। এই যে এটা বানিয়েছে মৌ আর রুদ্র মিলে এটা দিল, খুব সুন্দর হয়েছে। দিদি ভাই, বাবুদা আর মেঘলা, আর এখানে আমরা 6 জন। এখানে আমি, রুদ্র আর বাবুদা। বৃষ্টি কমে গেছে, এখন বেরিয়ে পড়ি ঝটপট, নইলে আবার ফেঁসে যাবো। বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আবার মাঝখানে। গুড্ডিকে হেলমেটটা পরিয়ে দিই। ওকে আমি হেলমেট পরাতে চাই, কিন্তু ও পরতে চায় না, নাকি মাথা পুরো ভার হয়ে যায় ওর। নিজের ফোনে আমি খুলতে পারছি। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, রাস্তায় বেরিয়ে আবার বৃষ্টি পেয়ে গেলাম। এই নিয়ে আমাদের 3-4 বার দাঁড়াতে হলো রাস্তাতে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে মনে হচ্ছে, জানি না কখন পৌঁছাবো। বৃষ্টি কমলো, এখন আবার রওনা দিলাম, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই গায়ে। তো এইভাবেই যেতে হবে, কিছু করার নেই, অনেকটা ভিজে গেছি। আর ওয়েদারটাও খুব সুন্দর আজকে, মনোরম, কিন্তু এই বৃষ্টির মধ্যে যাওয়াটা খুব চাপের বিষয়।
খুব আস্তে ধীরে গাড়ি চালিয়ে যেতে হয়, চাকা খুবই স্কিড করে। তো চলো এগিয়ে যাই আমরা। শেষমেশ পৌঁছে গেলাম কুসুমুন্ডি। এখন প্রায় 3:30 বাজতে চললো। এই যে এটা হচ্ছে দাদাদের বাড়ি। প্রোগ্রাম ছিল বৃহস্পতিবার আর আমরা পৌঁছালাম শনিবার। এখন ভিতরে গিয়ে দেখি যে মেহুল তুতুলের রিয়াকশনটা কেমন, কারণ ওরা অনেকদিন পরেই আমাদের দেখছে। বাবা কোথায়? তুমি আমার জন্মদিনে আসলে না কেন? এই যে বাবা, এই যে বাবা দাড়ি কেটেছে। সাথে রং করছি। চল 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 ভিতরে চলো চলো। দোলনা আজকেই দোলনা লাগাবা। কাকে? আমার তো বলছে বাবা মা আসছে শান্তি দিচ্ছে না, বলে কি দোলনা নিয়ে আসছে দোলনা। এটা কি? হ্যাঁ? এটা আমাদের কার জন্মদিন ছিল? এটা এখানে দোলনা লাগাতে হবে, দোলনা চলবে। না এটা লাগে বাবা। দোলনা। এটা আমাদের দোলনা, এটা আমাদের দোলনা। তোমার আবার হবে, তোমার ডিসেম্বর মাসে 1.5 বছর পরে। 1.5 বছর পরে আগে দেখি দেখি। আমি যা আমরা কেউ নাই। বসো রাখুন বুঝি বস। আমিও নেই। ও মা, এটা তো চুটকিটার অন্নপ্রাশনে না? ও 3 বোনের এই ফটোটা দিছে। দেখি এই একটা দারুণ এইটা। হ্যাঁ ঘুমায় বসছি না এইটা আমি বললাম কি যা দিদি কাছে গিয়ে সময় ঘুমিয়ে আমার কাছে শুয়ে পড়। আমি তো 2 জায়গায় কেন শাড়ি পরে আছি। কিছুতেই গেল অন্নপ্রাশনে। এটা একই দিনে তোর দাদা কান্দে। ওই দেখি, আমি তো দেখিনি। বাহ, এটা মা দিয়েছে, আমার মা। খুব সুন্দর হয়েছে লাল কালারটা। ছবিটা দেখি। এই পেন্সিল স্কেচটা মেঘলাকে ওর আর্টের টিচার গিফট করেছে। চলো বাড়ি যাবো, রেডি হও। হ্যাঁ চলো। মেয়ে সোনা খাচ্ছে, এই যে দিদি খিচুড়ি খাচ্ছে, বড়দিও এই যে ওর কি নিচ্ছে আমি জানি না, কি নিচ্ছে আমি জানি না। বড়দি কি খাচ্ছে দিদি ভাইয়ের বকুনির ভয়ে আবার আমাদের অল্প করে ভাত খেতে হচ্ছে। কি কি বলো আরেকবার। না, এটা কি কথা? সঠিক কথা। সঠিক কথা। আজকে আমরা তুমি কি আমাকে মিস করছিলে? দিদির কাছে শুয়েছিলাম, হ্যাঁ আমি কাঁদছিলাম, ভাবছিলাম যে এটা কামড়ে, যে এটা করছিলাম না, এটা করছিলাম, ভয় পাচ্ছিলাম না এটা করে। আচ্ছা, ভাবছিলাম যে এটা বাবা তুলে দেবে, বাবা কালকে এটা তুলে ভালো করে এটা কমিয়ে দিচ্ছে, ওই জন্য ভাবছিলাম এটা। আর ওই যে ইয়েটা কে ছিল ওটা আমি দেখলাম ভিডিওতে। কে ছিল? কোনটা বলো তো? কোনটা? গোপাল ভাঁড় আর হচ্ছে মিকি মাউস ছিল না, হুম, আমি ভিডিওতে দেখলাম আমি। এটা কে ছিল ওই দুটো? ওই দুটো একটা বন্ধু ছিল। তাই? ওরা কোথায় কোথায় যাবে? এগুলো টিভিতে দেখি না, গোপাল ভাঁড় আর মিকি মাউস। হ্যাঁ, হ্যাঁ হচ্ছে হচ্ছে আমাকে মিকি মাউস আমাকে মিকি মাউস দেখায়, আর হচ্ছে টিভিতে গোপাল ভাঁড় দেখায়। মানে টিভিতে মানে দিদি ছোটবেলা মানে বড়বেলা হচ্ছে গোপাল ভাঁড় দেখায় ওই টিভিতে,
মিকি মাউসটা ফোনের থেকে চলে আসছে, আর হচ্ছে গোপাল ভাঁড়টা হচ্ছে টিভি থেকে চলে আসছে। তোমার সাথে গল্প করছিল? না না, কিছু বলেনি? আমি তারপর ভিজে গেছি, দেখেছো? তারপর জানো, একটু ভিজে গেছি। হ্যাঁ ভিজে আছে, ভিজে আছে। তখন তখন হচ্ছে দিদি বলছিল পিঙ্ক কালারে পরলে মিকি মাউস আর গোপাল ভাঁড় তো চিনতেই পারবে না, পিঙ্ক কালার ড্রেস পরলে না। ফোন নেই আমার কাছে। ফোন নেই মানে? ফোন নেই মানে কি? আমি তো এই ফোনটা দিয়ে করে দিয়েছিলাম, আর আমাকে ওই ভিডিওগুলো সব যে করাই দিচ্ছ ওগুলো সব হবে না, টেম্পার খুব বাজে করেছে আমার সাথে। আমি জানি না, আমি এগুলো ফোন দে। ফোন পাবা না, আর ওই ভিডিও পাবা না আমার কাছে। কিচ্ছু নেই না, কুছ নেই বেটা। কি? আয় 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 আয়। তোমার কটা বন্ধু হয়েছে? মিকি মাউস আর গোপাল ধার, গোপাল ধার? ধার বলছে না, গোপাল ভাঁড়, ভাঁড় ভার হবে। গোপাল ভাঁড়। মেঘলা, তোমার কটা বন্ধু হয়েছে? গোপাল ভার বন্ধু? গোপাল গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় আর মিকি মাউস। তাই? মিকি না, মিকি না, মিকি মাউস, মিকি মাউস আর গোপাল ভাঁড়। তুমি তো তোমার কোচো কোচো ভাঁড়, কোচো ভাঁড়। তা তুই তো মিথ্যা কথা বললি। মিকি মাউস দেখতে পাচ্ছিস না? এই যে দেখতে পাচ্ছি না, এই যে মেঘলাও দেখতে পাচ্ছে না। এই তো দাঁড়া, একটা ছবি নিই সবাই মিলে। 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20। ছেলে আছে, সবুজ জামা পরে আছে, ছেলেকে আনন্দ আসতো না। আমাকে এটা কি সাজিয়েছিস? হ্যাঁ, কি সাজিয়েছিস? কি সাজিয়েছিস? ছোট বাচ্চা, হ্যাঁ, ছোট বাচ্চা সাজিয়েছো তোমরা? ছোট বাচ্চার মতো করো, ছোট বাচ্চা করো। এই দুধ কেন খাচ্ছিস? তুই কোল্ড ড্রিঙ্কস খাবি না, তুই দুধ খা। দুধ খা। কোল্ড ড্রিঙ্কস কেন খাচ্ছিস? দুধ খেলে শরীরে পুষ্টি বাড়ে। বাচ্চাদের সাথে আড্ডা মেরে গাড়িটা পরিষ্কার করতে লেগে গেলাম। আজকে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে, আর তার মধ্যে যদি গাড়ি এরকম অপরিষ্কার থাকে দেখতেও বাজে লাগে। আজকে বৃষ্টির ওয়েদারে কাদার মধ্যে দিয়ে আসার ফলে গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, তাই যতটা পারি পরিষ্কার করে নিই। বাদ বাকি যা নোংরা থাকবে পরে শোরুমে যখন সার্ভিসিং করাবো তখন দেখিয়ে করে নেবো। ব্ল্যাক কালার যেহেতু এই জন্য একটুতেই নোংরা হয়ে যায়। গাড়িটা পরিষ্কার করে এরপরে একটু রেস্ট করব। বেগুন ভাজি দে, ওকে একটু করে দুজন মিলে কর। আর তুই পটল সিদ্ধটা করবি, ঠিক আছে? আর তুই কী করবি? মাংসটা ডিম, কিচ্ছু করবি না। পায়েস বানাতে পারিস তো, তার মানে ওকে মনে চান্সই দিচ্ছে। এই যে তুই আমার জন্য 1 গ্লাস শরবত বানাবি। ঘুম নেই বাবা, সবাই ঘুমোচ্ছে। ঘুমাবে না কেন? এখন বাজে সন্ধ্যে 7টা, দুপুরেও এরা ঘুমায়নি। ঘেমে যাচ্ছ তো? তো মেঘলা ঘুমাচ্ছে, সোনাইও ঘুমিচ্ছে, দিদি আর তোমরা এখানে বসে বসে খেলে যাচ্ছ সমানে। আঁকো যেটা ইচ্ছা। মাও ঘুমাচ্ছে।
একটু শুয়েছিলাম, চোখটা লেগে এসেছিল। এখন রাত্রি প্রায় 10টা বাজতে চললো, বাবুদা ডাকলো খাওয়ার জন্য। এই এখন ডিনারে বসছি, এই যে আমি, সোনাই আর বাবুদা মিলে এখন খাচ্ছি। কি হয়েছে? চুরি? চলো চলো দেখছি, চলো। কাদার মধ্যে হাঁটে না। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমানোর পালা। আমার গাড়িটা এই যে এখানে ঢুকিয়ে রেখেছি, চলো। মা কই? শুয়ে আছি তো এখানে পা মোছো। এইখানে দেখলাম, হাত দিয়ে দেখলাম যে ভালো। মনু কি ঘুমিয়ে গেছে? তো আজকের মতো গুড নাইট। দাঁড়াও ঠিক করে দিচ্ছি।